এডিটরস পিক্সের দর্শক মন্ডলী সবাইকে স্বাগতম। আমরা আজকে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনটি নিয়ে তার উপস্থাপন করতে চাচ্ছি। সেই নির্বাচনের বিষয়ই হলো আমাদের আলোচ্য বিষয়। ক্রিকেট বোর্ডের নির্বাচন পাতানো খেলার মতোই করছে বলে অভিযোগ করেছেন বিসিবির একজন পরিচালক প্রার্থী, আমাদের যে খেলোয়াড় ছিলেন তামিম ইকবাল। আমরা যেটি দেখেছি যে তামিম ইকবালের প্যানেল প্রত্যাহার করেছেন এবং ক্রিকেট বোর্ডের নির্বাচনের অতীতের কালো ছায়ার অভিযোগ তুলে তিনি এই পাতানো নির্বাচন প্রত্যাহার করে নিয়েছেন। প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হচ্ছেন বুলবুল সমর্থিত পরিচালকরা, আর কোনো প্রার্থী এখানে থাকছে না। ফলে বলা যায় এক প্রকার যে সরকার সমর্থিত মানে আমিনুল ইসলাম বুলবুল সমর্থিত প্যানেল পূর্ণাঙ্গভাবে নির্বাচিত হবেন এবং জয়ের সম্ভাবনা তাদেরই রয়েছে। আমরা এটি বলতে চাই, পাতানো নির্বাচন সাজানো স্ক্রিপ্ট, এই অভিযোগ কিন্তু দীর্ঘদিন ছিল বিসিবির নির্বাচনকে ঘিরে। কারণ যখনই দেখা গেছে নির্বাচন এসেছে তখন যে নাজমুল হাসান পাপন তার একটি নির্বাচিত করবার জন্য তার পক্ষে একটি প্যানেল এখানে ঘোষণা করছেন এবং সেই প্যানেলই পূর্ণাঙ্গভাবে জিতে এসেছেন প্রায় 16 বছর বা তার কম বেশি তার কাছাকাছি সময়ের। সরকার পরিবর্তনের পর ফ্যাসিস্ট আন্দোলনের মধ্যে অনেক কিছুই ঘটেছে। আমাদের বিখ্যাত অনেক খেলোয়াড়দেরকে এখানে নিষিদ্ধ করা হয়েছে অনেক পরিচালকদেরকে, এবং তার পরবর্তীতে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচন নিয়েও কিন্তু প্রশ্নের অবকাশ রয়েছে এবং প্রশ্ন উঠেছে। এবারও তার কোনো ব্যতিক্রম ঘটেনি। এবার নাজমুল হাসান পাপনের বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যেরকম দেখা গিয়েছিল বেশিরভাগ ক্ষেত্রে সমঝোতা নির্বাচন দেখা গেছে, রাজনৈতিক পট পরিবর্তনের পরও কিন্তু তার কোনো ব্যতিক্রম ঘটেনি। সে বিতর্ক রয়েই গেছে, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। কিন্তু বিসিবি এবারে নির্বাচন বড় বিতর্ক ও আলোচনার জন্ম দিয়েছে। জেলা, বিভাগ, ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে কাউন্সিলর মনোনয়নের জন্য বিসিবি চিঠি দেওয়ার দিন থেকে নির্বাচনের রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ ওঠে। বিএনপি সমর্থিত সভাপতি প্রার্থী তামিম ইকবালের প্যানেল সংবাদ সম্মেলন ডেকে অনিয়মের অভিযোগ করেছিল। সরকারি হস্তক্ষেপ বন্ধ করা না হলে বিসিবি ঘেরাও এবং রাজনৈতিকভাবে মোকাবেলা করার ঘোষণা দিয়েছিলেন ব্রাদার্স ইউনিয়নের কাউন্সিলর ইশরাক হোসেন। দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে ইশরাকের পুরনো দ্বন্দ্ব আবারও সামনে আসে। ক্রীড়া উপদেষ্টা এক অনুষ্ঠানে ইশরাক হোসেনের বক্তব্যকে হুমকি বলে উল্লেখ করেন। পরিস্থিতি জটিল হওয়ার আগে বিএনপি সমর্থিত প্যানেলের পক্ষ থেকে বিসিবি পরিচালক ফাহিম সিনহার মাধ্যমে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সমঝোতার চেষ্টা করা হয়। তবে ক্লাব ক্যাটাগরিতে পরিচালকদের পদ ভাগাভাগি নিয়ে আলোচনা ভেস্তে যায়। সর্বশেষ 1 অক্টোবর 2025 বুধবার সকালে হস্তক্ষেপে পাতানো নির্বাচনের অভিযোগ তুলে বিএনপি সমর্থিত তামিম ইকবালের প্যানেল ভোট থেকে সরে গেছে। ক্লাব ক্যাটাগরি থেকে তামিম সহ 10 এবং সব মিলিয়ে 15 পরিচালক প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় সরকার সমর্থিত আমিনুল ইসলাম বুলবুলের পক্ষের বেশিরভাগ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। মনোনয়ন প্রত্যাহারের প্রেস ব্রিফিং এ তামিম ইকবাল বলেন, আপনারা জিততেও পারেন, হারতেও পারেন, তবে আজকে ক্রিকেট শতভাগ হেরে গেছে। আপনারা বড় গলায় বলেন বাংলাদেশের ফিক্সিং বন্ধ করা লাগবে, আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন, পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তা করেন। তামিম ইকবাল বলেন, কারা কারা জড়িত তাও একদম পরিষ্কার, আমি এর চেয়ে বেশি আর কোনো কথা বলবো না, এই বলে তিনি শেষ করেন। এই নির্বাচন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে গেল। এই নির্বাচন নিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, নির্বাচন প্রসঙ্গে আমার কোনো বক্তব্য নেই। কাউন্সিলর নিয়ে বিরোধের শুরু। 1 সেপ্টেম্বর কাউন্সিলর চেয়ে জেলা, বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবগুলোতে চিঠি দেয় বিসিবির পক্ষ থেকে। ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাটাগরিতে কোনো প্রমোশন না হলেও বিভাগীয় কাউন্সিলর মনোনয়ন নিয়ে বিরোধ দেখা দেয় বুলবুল ও তামিম প্যানেলের। জেলা ও বিভাগ থেকে জেলা প্রশাসক ও বিভাগীয় কাউন্সিলরের মাধ্যমে বিএনপি সমর্থিত 54 কাউন্সিলর ফর্ম নিয়ে জমা দেন বিসিবিতে। আমিনুল ইসলাম বুলবুল সমর্থকরা একে ঝুঁকি হিসেবে দেখেন। এই সময় তারা জেলা ও বিভাগীয় কাউন্সিলর মনোনয়নের নতুন কৌশল নেন। 18 সেপ্টেম্বর বিসিবি সভাপতি বুলবুল জেলা ও বিভাগীয় অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর মনোনয়ন দেওয়ার জন্য চিঠি পাঠান। গত 11 সেপ্টেম্বর মন্ত্রী পরিষদ বিভাগ থেকেও জেলা ও বিভাগীয় কমিশনারদের চিঠি দেওয়া হয় বিসিবি নির্বাচন কমিশনার মনোনয়ন বিষয়ে। তবে বিসিবি সভাপতি চিঠি নিয়ে বিরোধ বাধা মারতে শুরু করে। 22 সেপ্টেম্বর বিসিবি সভাপতি চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট করেন লক্ষ্মীপুরের মাইনুদ্দিন চৌধুরী, কামরুল, টাঙ্গাইলের আলী ইমাম তপন, রাজবাড়ীর মঞ্জুর আলম দুলাল ও গোপালগঞ্জের জসিমউদ্দিন খসরু। 15 দিনের মধ্যে চিঠি নির্দেশনা স্থগিত করেন আদালত। সন্ধ্যায় রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি আদেশটি স্থগিত করেন এবং 28 সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করেন। 28 সেপ্টেম্বর শুনানিতে বিসিবি সভাপতির চিঠিকে বৈধতা ঘোষণা করা হয়। এতে ব্যাকফুটে চলে যান তামিমের প্যানেল।
15 ক্লাবের কাউন্সিলর স্থগিত করা হয় দুর্নীতি দমন কমিশনের দুদকের পর্যবেক্ষণ থাকায়। 14টি ক্লাবের কাউন্সিলর মনোনয়নের ব্যাপারে মতামত চেয়ে 18 সেপ্টেম্বর বিসিবিকে চিঠি দেয় নির্বাচন কমিশন। সেই অনুযায়ী 20 সেপ্টেম্বর বিসিবি সভাপতি নির্বাচন কমিশনকে ক্ষমতা দিয়ে চিঠি দেয়। ওই চিঠিটির আলোকে নিজস্ব ক্ষমতায়নে আর 14টি ক্লাবের কাউন্সিলরশিপ স্থগিত রাখেন কমিশন। পরে কমিশনের শুনানিতে ক্লাব কর্মকর্তাদের আপত্তি ও তামিম মিয়ার বক্তব্যের পর নির্বাচন কমিশন কাউন্সিলরশিপ বহাল করে। এই সিদ্ধান্তে খুশি ছিলেন তামিমরা, তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ক্লাব সূত্র জানায় ফারুক আহমেদ, আমজাদ হোসেন ও ইমরোজ আহমেদের জন্য ক্লাব ক্যাটাগরি থেকে 3টি পরিচালক পদ ছেড়ে দেওয়ার দাবি আসে। তামিমরা এতে ছাড় দিতে রাজি হননি। এরপর বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদের রিটের পরিপ্রেক্ষিতে উচ্চ নির্বাচনকে ঘিরে যে বিরূপ প্রতিক্রিয়া, পাল্টা প্রতিক্রিয়ার যে বিষয়গুলো আসলো, আসলে যে কাউন্সিলরদেরকে স্থগিত করা, কাউন্সিলর নির্বাচনে অংশগ্রহণ না করা, সব বিষয় নিয়ে কিন্তু চরম একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়েছে। নির্বাচনে সরকারের নগ্ন হস্তক্ষেপ বলে অভিহিত করেছেন ইসরাফিল খসরু, যিনি একজন পরিচালক প্রার্থী ছিলেন। এরকম ভাবে সরকারের মধ্যে সার্বিক সমর্থিত প্যানেল বিতর্কিত হওয়ার একটা কারণ হয়ে দাঁড়ালো। বিতর্কিত কারণ তামিম ইকবালের প্যানেলের 4 সরকার প্যানেলের এই যে বিভিন্ন চিঠি দেওয়া, তারপর সেটি নিয়ে আলোচনায় যাওয়া, তারপর আদালতে যাওয়া, এই সব মিলিয়ে যে অনিয়মের জায়গাগুলো তৈরি হলো সেটি নিয়ে কিন্তু গরম প্রশ্নের জায়গা তৈরি হয়েছে। এছাড়া বিএনপি সমর্থিত প্যানেলও বিতর্কিত হওয়ার কারণ হয়ে দাঁড়াচ্ছে যে তামিম ইকবালের প্যানেলের 4 প্রার্থী বিএনপির বড় নেতাদের ছেলে, আমির খসরুর ছেলে ইসরাফিল খসরু, এক্সিম ক্রিকেটার্স মির্জা আব্বাসের ছেলে প্রতিনিধি ইয়াসির আব্বাস, আজাদ স্পোর্টিং ক্লাবের প্রতিনিধি বরকতুল্লাহ বুলুর ছেলে, বাংলাদেশ বয়েজের প্রতিনিধি ওমর শরীফ মোহাম্মদ ইমরান ও সালাউদ্দিন আহমেদের ছেলে সাইদ ইব্রাহিম আহমেদ, ফেয়ার ফাইটার্স ক্লাবের প্রতিনিধি। এছাড়া চট্টগ্রাম বিভাগ থেকে মনোনীত হয়েছিলেন বিএনপি নেতা মীর নাসিরের ছেলে মীর হেলাল। ক্রিকেট সংগঠক না হয়েও তারা বিসিবির পরিচালক পদে প্রার্থী হয়, সমালোচনার ঝড় ওঠে। মূলত এই সমস্ত বিষয়গুলো নিয়েই বিএনপি সমর্থিত প্রার্থীরা বিতর্কিত হন, কারণ তাদের অনেক ক্রীড়া সংগঠক ছিল যাদেরকে বঞ্চিত করেই তাদের বড় নেতাদের ছেলেদেরকে, সন্তানদেরকে এই সমস্ত ক্লাবগুলোর প্রতিনিধি হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। সেটি নিয়ে একটি বিতর্ক ওঠে। অপরদিকে তামিম ইকবাল যেটি বলে এসেছিলেন বারবার, সেটি হলো যে এরকম নির্বাচন, যে নির্বাচনটি অন্তত হস্তক্ষেপের বাইরে থাকবে, অন্তত পাতানো খেলার মতো করে পাতানো ফিক্সিং নির্বাচন হবে না, সে প্রত্যাশা তার ছিল। তিনি বলেছেন যে এই নির্বাচন হয়তো হবে, নির্বাচনে এক পক্ষ জয়ী হবেন, যেহেতু ফারুক সাহেবের যে নাম তিনি বলেননি, তিনি বলেছেন যে প্যানেলটি রয়েছেন সেই প্যানেলের নেতারা হয়তো নির্বাচিত হবেন। তাদের মধ্যে যারা নির্বাচনে ক্রীড়া সংগঠক থাকছেন না, তারা ক্রীড়া প্রতিনিধি থাকছেন না, তাদের ক্রীড়া সংশ্লিষ্টতা নেই, এরকম ব্যক্তিরা নির্বাচিত হবেন, সেটি আসলে প্রশ্নেরই বিষয় হয়ে দাঁড়াবে। যদিও পূর্ববর্তী ফ্যাসিবাদ সরকার আমলে কিন্তু এরকম দেখা যায়নি, যারা ক্রীড়া সংগঠক নন বা ক্রীড়ার সাথে সম্পৃক্ততা নেই এরকম কাউকে কিন্তু এরকম এই বিসিবিতে নির্বাচনে অংশ নিয়ে নেতা করা বা জয়ী করবার প্রবণতাকে দেখা যায়নি। এবার সেটিরও সেরকম ঘটনা ঘটে যাচ্ছে বলে তামিম ইকবাল বলেছেন। এখন দেখার বিষয় যে 6 অক্টোবর যে নির্বাচন অনুষ্ঠিত হবে, প্রথমে পরিচালক পদে নির্বাচিত হবে এবং পরবর্তীতে সভাপতি ও সভাপতি নির্বাচন করা হবে। সেই বিষয় নিয়ে প্রশ্ন বিষয় থাকবে যে আসলে তখন কিভাবে এটি করা সম্পন্ন হবে, সেটি এখন দেখার বিষয়। তবে আসল যে বিষয়টি বলতেই হবে সেটি হলো নির্বাচনে এরই মধ্যে অধিকাংশরাই নির্বাচিত হয়ে গেছেন। পরিচালক কাউন্সিলর ব্যক্তিরা নির্বাচিত হয়েছেন, 6 জন নির্বাচিত হয়েছেন। যেটি বিষয় যে প্রিজাইডিং অফিসার ডক্টর মোহাম্মদ শেখ জুবায়ের হাসান জানিয়েছেন যে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদনে ব্যক্তিগত কারণ দেখানো হয়েছে প্রার্থীদের পক্ষ থেকে। আর বাকি বৈধ প্রার্থীদের নিয়ে 6 অক্টোবরের প্রথমে বিসিবি পরিচালনা পরিষদ ও পরে সভাপতি ও সহসভাপতি তিনি নির্বাচন সম্পন্ন করবেন। এখন দেখার বিষয় সেদিন কি অবস্থা দাঁড়ায়, কারা নির্বাচিত হন, কাদের হাতে তুলে দেওয়া হবে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেতৃত্ব এবং কারা পরিচালনা করবেন ক্রিকেট বোর্ড, সেদিকে দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।